This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ছবিটা দেখাবো, যে খবরটা বিগ বলে সরাসরি আপনাদের জন্য, কারণ দুবাইতে এয়ার শোতে বিপত্তি, ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস। ছবিটা দেখুন কিভাবে এই তেজস যুদ্ধ বিমান এয়ার শো এর সময় ভেঙে পড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সব থেকে বড় খবর, গোটা দেশ তাকিয়ে রয়েছে খবরের দিকে। কেন এটা হলো, ল্যান্ডিং এর সময় কেন এই দুর্ঘটনা হলো, যুদ্ধ বিমানের পাইলট কেমন আছে, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় প্রশ্ন। তা নিয়ে এখনো তদন্ত চলছে, এখনো এই বিষয়ে তথ্য সামনে আসেনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি একদম রেড সার্কেলে মার্ক করে। ঠিক ল্যান্ডিং এর সময় তেজস যুদ্ধ বিমান তা ক্র্যাশ করলো, তা কি কারণে ভেঙে পড়লো, এর কারণটা কি আমি জানার চেষ্টা করব। এখন অবধি প্রাথমিকভাবে কি কি খবর আসছে, সায়ন্ত ভট্টাচার্য আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। তেজস যুদ্ধ বিমান সায়ন্ত সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা বিমান, এমন একটা বিমান যেটা আকাশ থেকে আকাশে, আকাশ থেকে স্থলে খুব সহজেই আক্রমণ চালাতে পারে, যে বিমান আমাদের দেশের গর্ব। হঠাৎ এরকম একটা ঘটনার পেছনে কারণ কি? তেজস MK1 যে যুদ্ধ বিমান 2016 সালে ভারতীয় বায়ুসেনায় ইন্ডাক্ট, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা নিজেদের হাতে পায়, এবং তারপর থেকে কিন্তু ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান হিসাবে এই তেজস নিজের পরিচিতি রেখেছে। এবং বিভিন্ন এয়ার শো হোক বা বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এই তেজস যুদ্ধ বিমান কিন্তু সুনাম কুড়িয়েছে। কিন্তু এই ইন্টারন্যাশনাল এয়ার শো যেটা দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এভাবে ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই ভারতীয় বায়ুসেনার পাশাপাশি হ্যাল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যাদের হাতে এই তেজস MK1 যুদ্ধ বিমানটি তৈরি হয়েছে, তাদের তৈরির এই যে পরিকাঠামো বা তাদের যে তৈরি করা হয়েছে নিজস্ব প্রযুক্তি কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল। স্বাভাবিকভাবেই কেন এই যুদ্ধ বিমানটি ভেঙে পড়লো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। সামরিক বিশারদরা কোথাও মনে করছে যে কোথাও না কোথাও ইঞ্জিন আটকে গিয়েছিল বা ইঞ্জিনের কাজ করা সেটা মাঝপথে বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু এই সমস্যা হলেও হতে পারে। তবে সেটা সম্পূর্ণ তদন্তের উপর ডিপেন্ড করছে। তদন্তে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। তবে সবথেকে বড় কথা, ভারতীয় বায়ুসেনার তরফে কিন্তু একটা বিষয় জানিয়েছে, এখনো পর্যন্ত যিনি পাইলট ছিলেন তার কোনো খোঁজ নেই, তিনি কোথায় গেলেন। আদৌ যখন যুদ্ধ বিমানটি ভেঙে পড়ছে, অর্থাৎ যখন নিয়ন্ত্রণ ছিল না, তখন কি সেটা থেকে ইনজেক্ট করতে পেরেছিল, অর্থাৎ সেখান থেকে বেরোতে পেরেছিলেন, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে যুদ্ধ বিমানটি নিজের মতো করে আকাশে মহড়া দেখাচ্ছিল, এবং প্রতিদিন যেভাবে মহড়া দেখিয়েছে তেজস যুদ্ধ বিমান, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল এই এয়ার শো অর্থাৎ দুবাইতে কিন্তু রীতিমতো সুনাম কুড়িয়েছে। আজকে এই ধরনের বিপত্তি হলো কেন, যেটা স্থানীয়রা জানিয়েছেন, এবং স্থানীয় যে ইন্টারন্যাশনাল এয়ার শো যে কমিটি রয়েছে তাদের তরফে যেটা জানানো হয়েছে যে আজকে এই মহড়া চলার আগেও একবার আকাশে প্রদক্ষিণ খেয়েছে, তখন কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু তারপরে যখন আবার মাটিতে নেমে আবার ওড়ে এই যুদ্ধ বিমানটি, তখনই কিন্তু এই বিপত্তি দেখা দেয়, এবং এই যে ভেঙে পড়েছে তাতে ইঞ্জিন। আমি আসছি শান্ত, আমি আসবো তোমার কাছে, কারণ এই বিষয়ে অনেক কথা, অনেক তথ্য জানার রয়েছে। কিন্তু আমি চাইবো আমাদের দর্শকদেরকে আরো একবার এই ভিডিওটা ভালো করে দেখাতে। এই ভিডিওটা দেখুন, দুবাইতে যখন এয়ার শো চলছিল, হঠাৎ করেই এই যুদ্ধ বিমান, অর্থাৎ আমাদের দেশের গর্ব তেজস 2016 থেকে যা বায়ুসেনাকে একটা আলাদা সামরিক শক্তি আরো শক্তিশালী করেছে, যে তেজস এই যুদ্ধ বিমান এতটাই হালকা যেটা মানে আক্রমণের সময় বায়ুসেনাকে অত্যন্ত সাহায্য করে, সেই তেজস এইভাবে এয়ার শো দেখানোর সময়, যেটা শান্ত একটু আগে বলছিল, টানা বেশ কিছুদিন ধরে এই শো চলছিল, এবং সত্যি কথা বলতে এই তেজসের যখন এই এয়ার শোতে তেজসকে দেখা যায় তখন আলাদা একটা মাত্রা পায়। কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো, এই ছবিটা কেন দেখতে হলো, এই দুর্ঘটনার পিছনে কারণটা কি রয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। আমি দুটো ছবি আলাদা আলাদা করে আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি। যে মুহূর্তে তেজস এয়ার শো চলছিল সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি, তারপরে এটা ক্র্যাশ করে। দুটো ছবি একদম। কিন্তু এই মুহূর্তে আরো একটা বড় প্রশ্ন কি জানেন, সবাই যেটা এখন জানতে চাইছে, যে এই তেজস যুদ্ধ বিমান যে পাইলট চালাচ্ছিলেন তিনি এখন কোথায়, তার এখন কি অবস্থা, এই বিষয়ে তথ্য এখন অবধি সামনে আসেনি। আমি শান্তের সঙ্গে এই বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করতে চাইবো, কথা বলবো, কিন্তু তার আগে প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। তার কাছ থেকে জানতে চাই যে তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন, তার উত্তর কি ছিল একবার শুনবো। যদি ল্যান্ডিং এর সময় ল্যান্ডিং গিয়ার, মানে নোজ হুইল যেটাকে বলি, যেটা সামনের দিকে হুইল, সেটা যদি কোনো রকমের ম্যালফাংশন করে থাকে
এবং তার যদি পিন কিছু ভেঙে গিয়ে থাকে তাহলে ওটা মুখ থুবড়ে পড়ার একটা কন্ডিশনে হয়। কিন্তু এগুলো সমস্ত এটা আমাদের কল্পনার মধ্যে দিয়ে বলতে হচ্ছে। প্রত্যেকটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টের পরে একটা তার এনকোয়ারি হয় এবং এনকোয়ারির পরেই সেটা বোঝা যাবে। তবে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কেননা ওয়ার্ল্ডের প্রায় 100টা ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার এবং 100টা ডিফারেন্ট দেশ থেকে এয়ার শোতে লোকজন এসছে দুবাইতে, সেখানে এই ঘটনা ঘটে যাওয়াটা খুব দুঃখের, লজ্জারও বিষয়। তবে এটা যতক্ষণ না পর্যন্ত একটা এনকোয়ারি রিপোর্ট থেকে জানা যাবে যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, এটাতে একটা হতে পারে যান্ত্রিক গোলযোগ, একটা হতে পারে পাইলটের এরার। দুটো বিষয় সামনে আসছে এক্ষেত্রে। আমি শান্তর সঙ্গে কথা বলবো। শান্ত, আমরা এক্সপার্টের সঙ্গে কথা বলেছি এবং তার মতামত অনুযায়ী দুটো কারণ থাকতে পারে, একটা হিউম্যান এরার আর একটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। যে কোনো একটা কারণ থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা তদন্ত সাপেক্ষ। বাট তোমার কাছে যেটা জানতে চাইবো, যদি পাইলট রিজেক্ট করে থাকে তাহলে তো এই ভিডিওতে কোথাও কি তাকে দেখা যাওয়ার মানে সম্ভাবনা একটা থাকতো শান্ত? দেখো, তেজস যুদ্ধ বিমানের ক্ষমতা, তেজস যুদ্ধ বিমানে আকাশে নিজের মহড়া দেখানোর ক্ষমতা নিয়ে কিন্তু কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি। এবং অপারেশন সিঁদুরেও কিন্তু তেজস যুদ্ধ বিমান JF-17 মতো পাকিস্তানের যুদ্ধ বিমানকে উড়ি সেক্টরে তার রেডার ব্লক করেছিল, অর্থাৎ তাকে টার্গেট করেছিল, মিসাইল ব্লক করেছিল। সেই তেজস যুদ্ধ বিমান যখন ভেঙে পড়ে, স্বাভাবিকভাবেই কী কারণে এই ঘটনা ঘটলো, কোথা থেকে ঘটনা ঘটলো, অর্থাৎ তার ত্রুটিটা কোথায় ছিল, ইঞ্জিন নাকি হিউম্যান এরার, এইটা কিন্তু মূলত এখন প্রশ্নের মুখে। কারণ পাইলটের ভুল থাকতে পারে এবং সেইটা তদন্ত সাপেক্ষ। যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। তবে লাস্ট কথোপকথন মূলত যেটা দেখা যায় ব্ল্যাক বক্স, সেটাও মূলত এই তদন্তে কিন্তু অন্যতম বড় হাতিয়ার হতে পারে। এমনকি বায়ুসের লাস্ট মুহূর্তে ক্যাপ্টেনের সঙ্গে, অর্থাৎ যিনি ছিলেন পাইলট, তার সঙ্গে যে ATC রয়েছে তার সঙ্গে কি কথাবার্তা হয়েছে সেটাও কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে যেভাবে ভেঙে পড়েছে তাতে কিন্তু কোথাও না কোথাও যারা বায়ুসেনার যারা প্রাক্তন কর্তারা রয়েছেন, বায়ুসেনা যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা কিন্তু কোথাও মনে করছে এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। কারণ দেখতে পাচ্ছ যুদ্ধ বিমানটি যখন আকাশে চক্কর খাচ্ছে, আকাশ চক্করকে যখন রাউন্ডকে নামানোর সময় আবারও মহড়া দেখাতে যাচ্ছে, তখনই কিন্তু ভেঙে পড়ে। অর্থাৎ এটা যদি কোনো হিউম্যান এরার হতো তাহলে কিন্তু ঘটনাটা বা ভেঙে পড়ার ছবিটা অন্যরকম হতো বলেই মনে করছেন তারা। কিন্তু যেভাবে ভেঙে পড়ছে, অর্থাৎ পুরো গোল করে ঘুরে এসে যখন আবার উঠতে যাচ্ছে তখনই ভেঙে পড়ছে, সেখান থেকে কোথাও মনে করা হচ্ছে এই যে রাউন্ডটা খাচ্ছিল তখনই কোনো না কোনোভাবে ইঞ্জিনটা বন্ধ হয়ে গিয়েছে বা ইঞ্জিনের সমস্যা হয়েছে, আর যে কারণে পাইলট। আমি শান্ত একটু থামাচ্ছি তোমাকে, তার কারণ এই মুহূর্তে একটা বড় আপডেট পাচ্ছি। যে প্রশ্নটা তোলা হচ্ছিল পাইলটের কি খবর, পাইলট মানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পারছি পাইলটের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পাচ্ছি দুবাইতে এয়ার শোয়ে যে তেজস MK-1 যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনা এক চালক বিশিষ্ট এই তেজস যে পাইলটের খোঁজ করা হচ্ছিল, পাইলটের মৃত্যুর খবর আসছে, তার মৃত্যু হয়েছে। শান্ত, একদমই দেখো, যেটা আমরা মনে করছিলাম, যেটা সন্দেহ করছিলাম এবং অনুমানও করছিলাম যে পাইলটের হয়তো শহীদ হয়েছেন এই ঘটনায়, এবং সেটাই কিন্তু মূলত এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে পাইলট শহীদ হয়েছেন। এবং যেটা যারা স্থানীয়, যারা প্রত্যক্ষদর্শী বা যারা দেখছিলেন দুবাই এয়ার শোতে যারা ছিলেন, তারাও কোথাও দেখতে পেয়েছিলেন যে পাইলট কিন্তু সেই যখন বিমানটি উড়ে এসে ভেঙে পড়ছে তখন সেখান থেকে বেরোতে পারেননি, অর্থাৎ তখনই মনে করা হয়েছিল তিনি হয়তো শহীদ হয়েছেন। কিন্তু যতক্ষণ না ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হচ্ছিল ততক্ষণ কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে পাইলট শহীদ হয়েছেন। তবে তার পরিচয় পেতে আমাদের কিছুক্ষণ সময় নিতে হবে। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশ্বের সামনে তেজসের যুদ্ধ বিমান যেমন ভারতের একটা নিজস্ব প্রযুক্তিকে প্রশ্নের মুখে ফেলে দিল, তেমনি তেজস যুদ্ধ বিমান যেখানে বিভিন্ন দেশ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, তাদের কাছেও কিন্তু এই তেজস যুদ্ধ বিমান আর কতটা আগ্রহের জায়গায় দাঁড়াবে সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে JF-17 বা JF-10 সঙ্গে তেজস যুদ্ধ বিমানে কিন্তু প্রতিযোগিতা চলছিল বিশ্ববাজারে। কারণ তেজস যুদ্ধ বিমানের যা স্ট্র্যাটেজিক পাওয়ার রয়েছে, যে ধরনের মিসাইল ক্যারি করতে পারে, যে ধরনের ইঞ্জিন রয়েছে, আর যে অত্যাধুনিক কাঠামো তাতে ব্যবহার করা হয়েছে, তাতে কিন্তু তেজস যুদ্ধ বিমান বাকি দুটো যুদ্ধ বিমান অর্থাৎ JF-10 এবং JF-17 থেকে অনেকটাই এগিয়ে ছিল। সেই জায়গায় এই বিশ্ববাজারে ভারতের এই প্রযুক্তি কিন্তু বড়সড় ধাক্কা খাবেই বলে মনে করছেন সামরিক বিশারদরা। এখন তদন্তের বিষয়, তদন্তের রিপোর্ট কি আসে এবং সেই রিপোর্টে কি দেখা যায়, হিউম্যান এরার নাকি যান্ত্রিক ত্রুটি,
সেটা কিন্তু সময়ই বলবে। তুমি সঙ্গে থাকো শান্ত, কারণ আমাদের প্রতিনিধিরা প্রতিটা মুহূর্তের দিকে নজর রাখছে। যেমন এই মুহূর্তে আমাদের আর এক প্রতিনিধি সোমনাথ রয়েছেন টেলিফোন লাইনে। সোমনাথ, এখন অব্দি কি খবর এসেছে? দেখো, যেটা জানা যাচ্ছে অত্যন্ত দুঃখজনক খবর, কিন্তু এই মুহূর্তে যেটা ভারতীয় বায়ুসেনা যেটা কনফার্ম করছে যে ওই তেজাস দুর্ঘটনাগ্রস্ত তেজাস তার যিনি পাইলট তার কিন্তু মৃত্যু হয়েছে। আমি আবার বলছি অত্যন্ত দুঃখজনক খবর এবং গোটা দেশের কাছেই দুঃখজনক খবর। কিন্তু যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে সবাই মনে করা হচ্ছিল যে হয়তো পাইলট নিজেকে বাঁচাতে পারেননি, এবং যেটা অ্যাকচুয়ালি এখন যেটা ভারতীয় বায়ুসেনা জানাচ্ছে, হ্যাঁ সেই আশঙ্কা ঠিক, এই দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে। কিন্তু এক্ষেত্রে যেটা প্রশ্ন সেটা হলো তেজাস একটি অত্যাধুনিক বিমান এবং এই বিমানে কিন্তু সেলফ ইজেকশন সিস্টেম ছিল, অর্থাৎ পাইলট নিজেকে বাঁচিয়ে বার করতে পারেন সেটা সেই ব্যবস্থা ছিল। তারপরেও কেন তিনি নিজেকে বাঁচিয়ে বার করতে পারলেন না, এমন কি ঘটলো ওই বিমানের মধ্যে, সেটা কিন্তু তদন্তেই একমাত্র সামনে আসবে। এবং কিন্তু এই মুহূর্তে যেটা খবর, সেটা সব থেকে দুঃখজনক খবর, সেটা হলো ওই পাইলটের মৃত্যু হয়েছে। তুমি সঙ্গে থাকো সোমনাথ, আমরা ছবিটা দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে যেটা সোমনাথ বলছিল অত্যন্ত দুঃখজনক। কারণ এই তেজস যুদ্ধ বিমানের যে পাইলট, যে বোঝা যাচ্ছিল না যে পাইলট কি ইজেক্ট করতে পেরেছেন নাকি এই দুর্ঘটনায় অর্থাৎ যখন ল্যান্ডিংয়ের সময় বিমান ভেঙে পড়ে তখন তার মৃত্যু হয়েছে। কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছিল, যেটা মনে করা হচ্ছিল, ঠিক সেই খবরে এই মুহূর্তে এসে পৌঁছলো, যেটা সোমনাথ একটু আগে বলছিল। অত্যন্ত দুঃখজনক ঘটনা, তেজস যুদ্ধ বিমানের পাইলট তার মৃত্যু হয়েছে, শহীদ হয়েছেন। এখন অবধি অফিসিয়ালি এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা ছবিটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমাদের প্রতিনিধিরা যা খবর পাচ্ছেন এখনো অবধি কি কারণ, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো কারণ, যেটা এক্সপার্টদের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত তারা বারবার বলছেন দুটো কারণ থাকতে পারে, একটা হিউম্যান এরর আর একটা টেকনিক্যাল কোনো ফল্ট। দেখুন এখন যেটা তদন্তের বিষয় সেটা ব্ল্যাক বক্সটা পাওয়ার পরই পরিষ্কার হয়ে যাবে। আমি সায়ন্তর কাছে এখন যেতে চাইবো আরও একবার। সায়ন্ত, তাহলে কি এখন কারণটা কি মানে হতে পারে এই দুর্ঘটনার পিছনে, এটা ব্ল্যাক বক্স থেকেই জানা যাবে? একদমই, দেখো ব্ল্যাক বক্সে কিন্তু এই তদন্তের অন্যতম বড় হাতিয়ার। একই সঙ্গে শেষ মুহূর্তে এটিসির সঙ্গে কি কথা বলেছিলেন পাইলট, সেটাও কিন্তু অন্যতম হাতিয়ার হতে চলেছে। তবে শুধুমাত্র কথোপকথন সেটা শুধু হাতিয়ার হতে পারে না তদন্তের ক্ষেত্রে। আরও একটি বড় হাতিয়ার হচ্ছে যে বিমানটি ভেঙে পড়েছে তার যে ধ্বংসাবশেষ, যে টুকরোগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু তদন্তের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। দেখো একটা কথা বারবার উঠে আসছে, যে পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন ভারতীয় বায়ুসেনার, যেটা মূলত এই ধরনের এয়ার শোতে কিন্তু অত্যন্ত দক্ষ পাইলট ছাড়া পাঠানো হয় না। সেটা দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ার শোই হোক বা আমাদের ভারতবর্ষের যে এয়ার শো হয়, যেটা প্রিমিয়াম এয়ার শো যেটা হয় ব্যাঙ্গালোরে, সেটাই হোক, অত্যন্ত দক্ষ এবং দীর্ঘ কয়েক ঘন্টা শুধু নয় বেশ কয়েকদিন টানা ফ্লাইট চালানো, টানা যুদ্ধবিমান চালানোর যে যার ক্ষমতা রয়েছে সেই ধরনের পাইলটকে কিন্তু এই ধরনের এয়ার শোতে পাঠানো হয়। সেক্ষেত্রে কোথাও না কোথাও মনে করা হচ্ছে এটা হিউম্যান এরার নয়, কোথাও না কোথাও সামরিক বিশারদ এবং বায়ুসেনার ইঞ্জিনিয়াররা মনে করছে এটা ইঞ্জিন ফেলিয়ার বা যান্ত্রিক কোনো ত্রুটি। কিন্তু সেটা কি, তার জন্য কিন্তু তদন্তের রিপোর্ট বা প্রাথমিক তদন্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেভাবে ভেঙে পড়েছে, তোমাকে আগেও বলছিলাম, যুদ্ধ বিমান যদি হিউম্যান এরার থাকে তাহলে ভেঙে পড়ার বিষয়টি অন্যরকম হয়। আর যেহেতু যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তা থেকে যুদ্ধ বিমানটি যেভাবে পড়ছে তাতে কিন্তু কোথাও না কোথাও মনে করছেন বায়ুসেনার সে প্রাক্তন কর্তারা যে এটা যান্ত্রিক ত্রুটি। এবং সেক্ষেত্রে কোন বিষয়টিকে শিলমোড় পড়ে তার জন্য কিন্তু কিছুক্ষণ অপেক্ষা বা কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ ইন্টারন্যাশনাল এয়ার শোতে ভারতের নিজস্ব প্রযুক্তির এই তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না, ভারতের কিন্তু বিশ্ববাজারে একটা মুখ পোড়ার মতো অবস্থা দাঁড়ালো। যে তেজস যুদ্ধ বিমান অপারেশন সিঁদুরের সময় JF-70 মতো আধুনিক যুদ্ধ বিমানের রেডারকে লক করেছিল, বিমানকে লক করেছিল, সেই তেজস যুদ্ধ বিমান মহড়া দেখানোর সময় ভেঙে পড়ার ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে ভারতীয় বায়ুসেনার কাছেও একটা বড় ধাক্কা। একদম ঠিক কথা সায়ন্ত, তুমি সঙ্গে থাকো এবং নজর রাখো। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য নজর রাখছেন এই খবরে এবং ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। যেই সময় এয়ার শো দুবাইতে, এই এয়ার শো চলার সময় ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান তেজস তা ভেঙে পড়ে, সেই ছবিটা আরো একবার আপনাদের সামনে, এবং যিনি পাইলট ছিলেন তার মৃত্যুর খবর সামনে আসছে।